এখন শেখ হাসিনার যে বিচার, এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হয়েছে এবং আপনি যদি দেখে থাকবেন যে জাতিসংঘের যে রিপোর্ট, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কমিশন, তাদের যে রিপোর্ট, সেখানেই বলা হয়েছে যে 1400 মানুষকে তারা হত্যা করেছে, শেখ হাসিনা হত্যা করেছে এবং যার সুপিরিয়র কমান্ডার হিসেবে শেখ হাসিনা রয়েছেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, বিবিসি থেকে শুরু করে বড় বড় গণমাধ্যমগুলোতে এসেছে এবং বিভৎসতা তো এসেছেই, এবং শেখ হাসিনা যে এর সুপিরিয়র কমান্ডার ছিল এই গণহত্যার, তার যে ভয়েস রেকর্ডগুলো যেগুলো ভাইরাল হয়েছে পরবর্তী সময়ে, যেগুলো তিনি ওই যে হাসানুল্লাহ কিনুর সাথে বলেছেন, ফজলুর তাপসের সাথে বলেছেন, এগুলো আপনার বিবিসি তারা হচ্ছে এটাকে প্রযুক্তির কল্যাণে তারা এটাকে করেছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে এই ভয়েসগুলো সত্য এবং এগুলো শেখ হাসিনার ভয়েস। এবং সর্বশেষ যখন তার নামে 262টা মামলা হয়, তখন তার যে বক্তব্যটা ছিল ভাইরাল হয়েছে যে 262 জনকে হত্যা করার অনুমতি, লাইসেন্স পেয়ে গেছি। তো দেখুন এই কথাগুলোর মধ্য দিয়ে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় এটা যে 5ই আগস্ট পরবর্তী সময়ে এই যে বিভৎসতা পুরো বিশ্ব দেখেছে, পুরো বিশ্ব মানে আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন, তারা প্রত্যেকের স্বীকৃতি দিয়েছে যে এই ধরনের ঘটনাগুলো শেখ হাসিনার সুপিরিয়র কমান্ডে আওয়ামী লীগ এবং তাদের যারা প্রশাসন ছিল, যেহেতু সেই সময়টাতে আওয়ামী লীগ মানে সরকার এবং রাষ্ট্র একাকার হয়ে গিয়েছিল, তারা এটা ঘটিয়েছে। এখন আসুন যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এগুলো আসার পরেও দেখুন, যেহেতু আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো আছে বা বড় বড় সংগঠনগুলো আছে, তারা সাধারণত কোনো ব্যক্তির ফাঁসি, মৃত্যুদণ্ড পছন্দ করে না বা তাদের এটা বিরোধিতা করে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই বিচারের সর্বোচ্চ রায়টা নিয়ে, তারা কিন্তু বিচার প্রক্রিয়া নিয়ে বা বিচারের ধরন নিয়ে কিন্তু তারা কোশ্চেন করেনি, তারা এই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার বিরোধিতা করেছে। এখন দেখুন শেখ হাসিনার এই যে রায়টা হয়েছে, এই রায়ের আপনি বিরোধিতা করতেই পারেন, আপনি যে কোনো জায়গায় বিরোধিতা করতে